কল্পনা করুন, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি পেতে আছে, আর তারা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ শোনার নেই। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, জাহান্নামের উত্তাপে মানুষের শরীর এখন পোড়া কয়লার মতো হয়ে গেছে, কিন্তু সেই কয়লার স্তূপের নিচে এখনো একজন মানুষ বেঁচে আছে, যার বুকে ছিল সরিষার দানা পরিমাণ ঈমান। আল্লাহ তাকে উদ্ধার করবেন, কিন্তু এরপর যা ঘটবে তা মানুষের কল্পনারও বাইরে। কিভাবে সেই পোড়া কয়লা থেকে জ্যান্ত হয়ে সে 10টি পৃথিবীর সমান রাজত্বের মালিক হলো, আর কেনই বা আল্লাহ নিজে হেসে দিয়েছিলেন তার সাথে কথোপকথনের সময়? চলুন হাসরের মাঠের সবচেয়ে আশ্চর্যজনক সেই ঘটনাটি জানি। হাসরের মাঠের বিচার শেষ হবার বহু যুগ পরের কথা। জাহান্নামের আগুন তার কাজ করে যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে সেই আগুন। সেই আগুনের গর্জনে কান পাতা দেয়। হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাকবেন। আল্লাহ বলবেন, হে জিব্রাইল, যাও জাহান্নামের অতল গহ্বরে যাও, সেখানে গিয়ে ভালো করে খুঁজে দেখো আমার এমন কোনো বান্দা এখনো বাকি আছে কিনা যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যে হয়তো জীবনে একবার হলেও আমাকে ভয় পেয়েছিল, অথবা একবার হলেও আমাকে ভালোবেসে সিজদা দিয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে জাহান্নামের দিকে রওনা হলেন, কিন্তু জাহান্নামের অবস্থা তখন ভয়াবহ। কোটি কোটি মানুষ সেখানে পুড়ে ছাই হয়ে আছে, চেনার কোনো উপায় নেই কে মানুষ আর কে পাথর। জিব্রাইল আলাইহিস সালাম তন্ন তন্ন করে খুঁজলেন, যেন বাতি জ্বালিয়ে খোঁজে দেখা হচ্ছে, কিন্তু তিনি কাউকে চিনতে পারলেন না। তিনি আল্লাহর কাছে ফিরে এসে বললেন, হে রব, আমি তো কাউকে পেলাম না, সবাই জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন, আবার যাও, ভালো করে দেখো, আমার ইলমে আছে এখনো একজন বাকি আছে, তাকে খুঁজে বের করো। জিব্রাইল আলাইহিস সালাম আবার গেলেন। অনেক খোঁজাখুঁজির পর জাহান্নামের এক অন্ধকার কোণায় আগুনের স্তূপের নিচে তিনি একজনকে পেলেন। আগুনে পুড়তে পুড়তে সে এমন এক পিণ্ড বা কয়লায় পরিণত হয়েছে যে তাকে মানুষ বলে চেনার কোনো উপায় নেই। শুধু তার কপালে সিজদার চিহ্নটুকু হয়তো জ্বলজ্বল করছিল, অথবা তার অন্তরের সেই সামান্য ঈমানটুকু টিমটিম করছিল। জিব্রাইল আলাইহিস সালাম সেই পোড়া কয়লার মতো মানুষটিকে জাহান্নাম থেকে বের করে আনলেন। ভাবুন দৃশ্যটা, একজন মানুষ যে হাজার হাজার বছর আগুনে পুড়েছে, তাকে আজ মুক্ত করা হচ্ছে। আল্লাহর হুকুমে তাকে নিয়ে যাওয়া হলো জান্নাতের প্রবেশ পথের কাছে, যেখানে প্রবাহিত হচ্ছে নাহারুল আয়াত বা জীবন নদী। সেই নদীর পানি ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। জিব্রাইল আলাইহিস সালাম সেই পোড়া দেহটিকে ওই জীবন নদীর পানিতে চুবানেন। সুবহানাল্লাহ! পানির স্পর্শ লাগতেই এক অলৌকিক ঘটনা ঘটল। যেমন বন্যার পর পলিমাটিতে দ্রুত ঘাস গজিয়ে ওঠে, ঠিক তেমনি লোকটির পোড়া শরীর থেকে কয়লাগুলো খসে পড়তে লাগলো। তার নতুন চামড়া গজালো, নতুন মাংস গজালো, তার চেহারা চাঁদের মতো সুন্দর হয়ে গেল। সে আবার এক সুস্থ সবল যুবক হিসেবে উঠে দাঁড়ালো। সে তার নিজের শরীরের দিকে তাকালো। সে বিশ্বাস করতে পারছিল না যে সে আর জাহান্নামে নেই। সে জাহান্নামের দিকে চিৎকার করে বলল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে তোর কবল থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন দয়া করেছেন যা তিনি আগে আর কাউকে করেননি। আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করেছেন ঠিকই, কিন্তু জান্নাতে দেননি। তাকে রাখা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটি জায়গায়। কিন্তু সমস্যা হলো, তার মুখটা তখনও জাহান্নামের দিকে ফেরানো ছিল। জাহান্নামের আগুনের লু হাওয়া বা গরম বাতাস তার গায়ের উপর এসে পড়ছিল। সেই বিষাক্ত গরম বাতাসে তার দম বন্ধ হয়ে আসছিল। সে আর সহ্য করতে পারল না। সে আল্লাহর দরবারে হাত তুলল। সে বলল, হে আমার রব। আল্লাহ বললেন, কি হলো তোর? তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? লোকটি তখন বলল, হে আল্লাহ, আমি জান্নাত চাই না। আমি জানি আমি অনেক বড় পাপী, আমি জান্নাতের যোগ্য নই, কিন্তু দয়া করে আমার মুখটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এই আগুনের গরম বাতাস আমাকে শেষ করে দিচ্ছে। আমাকে শুধু একটু নিরাপদ দূরত্বে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন। তিনি বান্দার সাথে এক মধুর তর্কে লিপ্ত হলেন। আল্লাহ বললেন, হে আদম সন্তান, আমি যদি তোর এই দোয়া কবুল করি এবং তোকে জাহান্নামের গরম বাতাস থেকে বাঁচিয়ে দিই, তবে তুই কথা দিচ্ছিস যে তুই আমার কাছে আর কিছু চাইবি না? লোকটি তখন মহা খুশি। সে বলল, হে আল্লাহ,
তোমার ইজ্জতের কসম, আমি কথা দিচ্ছি আমি আর কিচ্ছু চাইব না, শুধু এই আগুন থেকে আমাকে আড়াল করে দাও, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তার ওয়াদা নিলেন। লোকটির মুখ জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে করে দেওয়া হলো এবং তাকে জাহান্নাম থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হলো। আহ, কি শান্তি! গরম বাতাস আর নেই, শীতল বাতাস বইছে। লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, আমি বেঁচে গেছি, আমার আর কিচ্ছু চাই না। সে সেখানে চুপচাপ বসে রইল। বেশ কিছু সময় পার হয়ে গেল, কিন্তু মানুষের নফস তো বড় লোভী, সে চুপ করে বসে থাকতে পারল না। সে আর চোখে সামনের দিকে তাকালো। দূরে, অনেক দূরে সে দেখতে পেল একটা বিশাল ছায়াদার গাছ। সেই গাছের নিচে টলটলে পানির ঝর্ণা, গাছের পাতাগুলো বাতাসে দুলছে। লোকটি এতক্ষণ গরমের মধ্যে ছিল, এখন সেই ছায়া দেখে তার জিভে পানি চলে এলো। সে মনে মনে ভাবল, আহা, যদি ওই গাছটার নিচে একটু বসতে পারতাম, একটু পানি খেতে পারতাম। কিন্তু সে তো আল্লাহর সাথে ওয়াদা করেছে, সে আর কিচ্ছু চাইবে না। সে চুপ করে থাকার চেষ্টা করল, কিন্তু পারল না। তার ধৈর্য ভেঙে গেল। সে ভয়ে ভয়ে আবার আল্লাহকে ডাকল, হে আমার রব। আল্লাহ বললেন, কি হলো তোর? তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? লোকটি তখন বলল, আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, শুধু ওই গাছটার নিচে আমাকে একটু নিয়ে যাও। আমি শুধু ওর ছায়ায় বসবো আর পানি খাবো। কসম করে বলছি, এরপর আর কিচ্ছু চাইব না। আল্লাহ বললেন, ওরে আদম সন্তান, তুই বড় ওয়াদা খেলাফকারী, তুই কি আবার নতুন করে চুক্তি করবি? সে বলল, হ্যাঁ আল্লাহ, এবার পাক্কা কথা দিচ্ছি, ওই গাছের নিচে নিলেই আমি খুশি। আল্লাহ জানতেন সে আবার চাইবে, তবুও আল্লাহ তাকে মায়া করলেন। আল্লাহ তাকে সেই গাছের নিচে নিয়ে গেলেন। সে ছায়ায় বসলো, পানি খেলো। তার মনে হলো সব সুখ সে পেয়ে গেছে। সে ভাবল, ব্যাস, আর কি লাগে? কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতেই থাকলেন। কিছুক্ষণ পর আল্লাহ তার চোখের সামনে আগের গাছটির চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি বড় এবং আকর্ষণীয় আরেকটি গাছ ফুটিয়ে তুললেন। সেই গাছটি ছিল জান্নাতের দরজার আরো একটু কাছে। লোকটি যখন দ্বিতীয় গাছটি দেখল, তার মন আবার চঞ্চল হয়ে উঠল। সে আগের ওয়াদার কথা ভুলে গেল। সে আবার আল্লাহর কাছে হাত পাতল। আল্লাহ আবার তাকে মনে করিয়ে দিলেন তার চুক্তির কথা। আল্লাহ বললেন, তুই না বললি আর চাইবি না? লোকটি বলল, আল্লাহ, আমাকে লজ্জিত করো না, এটাই শেষ, আরেকবার সুযোগ দাও। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে গেলেন। সে সেখানে বসল, কিন্তু সেখান থেকে সে জান্নাতের সেই শীতল বাতাস আর জান্নাতি ফুলের ঘ্রাণ যখন লোকটির নাকে এসে লাগলো, তখন তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে জান্নাতের ভেতর থেকে মানুষের আনন্দের আওয়াজ শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল ওই দেওয়ালের ওপাশেই আছে অনন্ত সুখের জগৎ। সে কিছুক্ষণ চুপ করে থাকার চেষ্টা করল, কিন্তু বেশিক্ষণ পারল না। তার ভেতরটা ছটপট করে উঠল। সে আবার ভয়ে ভয়ে খুব সংকোচের সাথে আল্লাহর দিকে হাত তুলল। সে বলল, হে আমার রব, হে দয়ালু আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তো তার মনের অবস্থা জানতেন। তিনি বললেন, কি হইল তোর? তুই না একটু আগেই কসম করে বললি আর কিছু চাইবি না? তুই না আমার সাথে চুক্তি করলি? লোকটি তখন কান্নাকাটি শুরু করে দিল। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে তিরস্কার করো না। আমি সহ্য করতে পারছি না, ওই জান্নাতের শান্তি আমাকে পাগল করে দিচ্ছে। তুমি আমাকে সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা বানিও না। আমাকে শুধু ওই দরজার ভেতরে ঢোকার অনুমতি দাও। আমি আর কিছু চাইব না, এবার আমি পাক্কা ওয়াদা করছি। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার এই আকুতি দেখে হেসে দিলেন। আল্লাহ তার উপর দয়া করলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি যদি তোকে জান্নাতে ঢুকিয়ে দিই, তুই আবার অন্য কিছু চাইবি তো? লোকটি বলল, না আল্লাহ, তোমার ইজ্জতের কসম, জান্নাতে ঢুকলে আর কি চাওয়ার থাকে? ওটাই তো সব। আল্লাহ তাকে অনুমতি দিলেন। বললেন, যা, আমার জান্নাতে প্রবেশ কর। লোকটি তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে এক দৌড়ে জান্নাতের গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। সে দেখল জান্নাত কানায় কানায় পূর্ণ। প্রতিটি প্রাসাদে মানুষ বসবাস করছে, প্রতিটি বাগানে হুর ও গেলমানরা ঘোরাফেরা করছে। কোথাও তিল ধারণের জায়গা নেই বলে মনে হচ্ছে। সে ভাবল, হায় হায়, আমি তো সবার শেষে এসেছি। মনে হয় সব সিট বুকিং হয়ে গেছে, আমার জন্য তো কোনো জায়গা নেই। সে হতাশ হয়ে আবার আল্লাহর কাছে ফিরে এলো।
সে বলল, হে আমার রব, তুমি আমাকে জান্নাতে পাঠালে, কিন্তু আমি গিয়ে দেখলাম জান্নাত তো লোকারণ্য, আমার থাকার মতো তো কোনো জায়গাই নেই। আল্লাহ বললেন, তুই কি ঠিক দেখেছিস? আমার জান্নাত কি এত ছোট? যা, আবার গিয়ে দেখ, তোর জন্য জায়গা আছে। লোকটি আবার গেল, কিন্তু আল্লাহর এক বিশেষ কুদরতের কারণে তার চোখে মনে হলো জান্নাত একদম ঠাসা। সে আবার ফিরে এলো। সে তৃতীয়বারও একই দৃশ্য দেখল। সে মন খারাপ করে আল্লাহর কাছে ফিরে এসে বলল, হে রব, জায়গা তো নেই। তখন আল্লাহ রব্বুল আলামিন এই সদ্য জাহান্নাম ফেরত সাধারণ মানুষটির সাথে এমন এক কথা বললেন, যা শুনে সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুই কি দুনিয়ার বাদশাদের কথা জানিস? দুনিয়ার রাজত্ব কেমন হতো মনে আছে? লোকটি বলল, হ্যাঁ রব, মনে আছে। দুনিয়ার রাজাদের বিশাল বিশাল রাজ্য থাকত। আল্লাহ বললেন, আমি যদি তোকে দুনিয়ার একজন বাদশার সমান রাজত্ব দিই, তবে কি তুই খুশি হবি? লোকটি অবাক হয়ে গেল। সে তো থাকার জন্য সামান্য একটা কুঁড়ে ঘর খুঁজছিল, আর আল্লাহ তাকে বলছেন একজন রাজার সমান রাজত্ব দেবেন। সে বলল, হে আল্লাহ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তুমি কি আমার সাথে মস্করা করছো? অথচ তুমি তো রাব্বুল আলামিন, তুমি তো মহান প্রভু। তোমার কি সাজে আমার মতো তুচ্ছ মানুষের সাথে ঠাট্টা করা? আল্লাহ রব্বুল আলামিন এই কথা শুনে হেসে ফেললেন। ভাবুন দৃশ্যটা, বান্দা আল্লাহকে বলছে, তুমি কি আমার সাথে মস্করা করছো? কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে তার মতো নগণ্য মানুষকে আল্লাহ আস্ত একটা রাজত্ব দিয়ে দেবেন। তখন আল্লাহ হাসি থামিয়ে গম্ভীর এবং দয়ালু কণ্ঠে বললেন, না রে বান্দা, আমি তোর সাথে ঠাট্টা করছি না। আমি যা চাই তা করার ক্ষমতা আমি রাখি। তুই একজন রাজার সমান চেয়েছিস, যা, আমি তোকে দুনিয়ার একজন রাজার সমপরিমাণ রাজত্ব দিলাম। লোকটি খুশিতে বলে উঠল, আমি সন্তুষ্ট হে রব, আমি সন্তুষ্ট। কিন্তু আল্লাহ বললেন, দাঁড়া দাঁড়া, এত সহজে না, খেলা তো এখনো শেষ হয়নি। আমি তোকে আরো দিলাম, আরো দিলাম, আরো দিলাম, আরো দিলাম। আল্লাহ এভাবে 5 বার বললেন। 5ম বারের সময় লোকটি চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে হে প্রভু। তখন আল্লাহ বললেন, না, এতেই শেষ নয়, এই নে আরো 5 গুণ। অর্থাৎ এই দুনিয়ার সবচাইতে বড় রাজার চেয়েও 10 গুণ বড় রাজত্ব আমি তোকে দান করলাম, এবং এর সাথে তোর মন যা চাইবে এবং তোর চোখ যা দেখে শান্তি পাবে, সেই সব কিছুই তোর জন্য হালাল করে দেওয়া হলো। আল্লাহ সেই ঘোষণা শোনার পর লোকটি খুশিতে পাগল হয়ে গেল। সে দৌড়ে তার সেই বিশাল রাজপ্রাসাদের দিকে ছুটে গেল। যেই মানুষটি একটু আগেও থাকার জন্য একটা গাছের ছায়া ভিক্ষা চাইছিল, আজ সে 10টি দুনিয়ার সমান বড় এক সাম্রাজ্যের মালিক। সে যখন তার প্রাসাদে প্রবেশ করল, তখন তার চোখ ধাঁধিয়ে গেল। প্রাসাদের দেওয়ালগুলো স্বর্ণ ও রৌপ্য দিয়ে তৈরি, মেঝের উপর বিছানো আছে মণি মুক্তা। সে দেখল হাজার হাজার খাদেম তার আদেশের অপেক্ষায় 2 পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারা তাকে দেখে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ। সে তার খাস কামরায় প্রবেশ করল। সেখানে তার জন্য অপেক্ষা করছিল জান্নাতি হুররা। হাদিসে এসেছে, তার 2 হুর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে। তাদের সৌন্দর্য এতটাই উজ্জ্বল যে তাদের পরনের 70টি রেশমি কাপড়ের নিচ থেকেও তাদের পায়ের হাড়ের মজ্জা দেখা যাবে। তারা তাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়াকা লানা ওয়া আহইয়ানা লাকা। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আপনাকে জীবিত করেছেন এবং আমাদের আপনার জন্য সৃষ্টি করেছেন। সে তার স্ত্রীদের দিকে তাকাবে, তার বিশাল রাজত্বের দিকে তাকাবে, তার অঢেল সম্পদের দিকে তাকাবে। সে ভাববে, 1000 বছর ধরে আগুনে পোড়ার সেই কষ্ট আজ সার্থক হয়েছে। সে তখন খুশিতে চিৎকার করে বলবে, আল্লাহ কসম, আল্লাহ আমাকে যা দিয়েছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত আর কাউকেই আল্লাহ এত কিছু দেননি। চিন্তা করুন, সে হলো জান্নাতের সবচেয়ে ছোট এবং শেষ ব্যক্তি, অথচ তার প্রাপ্তি এত বেশি যে সে মনে করছে সেই সবার চেয়ে সেরা।
সে জানেও না যে তার চেয়ে উপরের স্তরের জান্নাতীদের নিয়ামত কত গুণ বেশি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, সেখানে তাদের জন্য রয়েছে এমন সব বস্তু যা তাদের মন চাইবে এবং চোখকে তৃপ্ত করবে, এবং সেখানে তারা চিরকাল থাকবে। আমরা কি সেই জান্নাতের আশা রাখি না? যে ব্যক্তিটি জাহান্নামে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল, যার কোনো আমল অবশিষ্ট ছিল না, শুধু বুকে সামান্য ঈমান ছিল, আল্লাহ তাকেও এত বিশাল রাজত্ব দিয়েছেন। আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবেন না। যত বড় পাপী হন না কেন, তওবা করে ফিরে আসুন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ওই লোকটিকে বাঁচিয়েছিল তার ঈমান। নামাজ, রোজা, হজ সবকিছুর মূল হলো ঈমান। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী করুন। আমাদের গুনাহগুলো মাফ করে দিন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের শরীরকে হারাম করে দিন। আমরা যেন সেই দিন আল্লাহর সামনে লজ্জিত না হই। আমিন ইয়া রব্বুল আলামিন।